হ্যালো ভিউয়ার্স, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা শুধু গল্পেই শুনি, কিন্তু সত্যিকার অর্থে আমরা এর প্রকৃত সত্যিটা জানি না। ঠিক তেমনই একটি জায়গা রয়েছে আমেরিকার সবচেয়ে গোপন মিলিটারি বেজ, এরিয়া 51। কেউ বলে এখানে ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করা হয়, আবার কেউ বলে এখানে এমন সব অস্ত্র তৈরি করা হয় যা মানুষ কল্পনাও করতে পারে না। 51-এর আসল রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জ্ঞানবাজে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এরিয়া 51 আমেরিকান নেভাদা মরুভূমিতে অবস্থিত একটি সিক্রেট মিলিটারি ঘাঁটি। সরকার এটাকে গ্রুম লেক বা হোম এয়ারপোর্ট নামেও চিনে। এই জায়গার আশেপাশে স্যাটেলাইটের ছবি ব্লার করা থাকে এবং কেউ সেখানে যেতে চাইলে আগেই তাকে সতর্ক করে দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, এর গোপনীয়তার কারণ আসলে কী? 1955 সালে এখানে তৈরি করা হয় একটি টেস্ট সাইট ইউ-2 স্পাই প্লেন পরীক্ষা চালানোর জন্য। এখানে প্রথম তৈরি হয় কিছু স্টেলথ টেকনোলজির ব্যবহার করা বিমান, যেগুলোর মধ্যে রয়েছে SR-71 ব্ল্যাকবার্ড, F-117 নাইটওয়ার্ক। এইসব প্রযুক্তি এতটাই আধুনিক ছিল যে মানুষ ভেবেছিল হয়তো এগুলো ভিন গ্রহেরই তৈরি। সবচেয়ে বড় রহস্য শুরু হয় 1947 সালে রোজওয়েল ইনসিডেন্ট দিয়ে। দাবি করা হয় সেখানে একটি ইউএফও ভেঙে পড়ে। স্থানীয়রা বলেন তারা সেখানে ভিনগ্রহদের দেহ পর্যন্ত দেখেছে, তবে সরকার সেটাকে ফ্লাইং সলজার বলে চালিয়ে দেয়। পরবর্তীতে এটাকে ওয়েদার বেলুন নামকরণ করা হয়। এতেই জন্ম নেয় মানুষের মনে ভীতিকর প্রশ্ন, এরিয়া 51-এ কি এলিয়েনদের দেহ আর প্রযুক্তি রাখা আছে? 1989 সালে একজন বিজ্ঞানী বব লেজার দাবি করেন তিনি এরিয়া 51-এর ভেতরের আরেক গোপন সেকশন S4-এ কাজ করেছেন। সেখানে দেখা গেছে এমন এক স্পেসশিপ যা অ্যান্টিগ্র্যাভিটি ইঞ্জিনে চলে। তার মতে এই প্রযুক্তি মানুষের তৈরি করা নয়, এটি ভিন গ্রহের। তিনি বলেন, আমরা এলিয়েন প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মানুষের কাজে লাগাচ্ছি। তবে সরকার সবসময় তার দাবিকে মিথ্যা বলে গণ্য করেছে। অধিকাংশ বিজ্ঞানীরা বলছেন এখানে হয়তো হাইপারসোনিক ড্রোনস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েপন্স, মাইন্ড কন্ট্রোলের মতো রিসার্চ চলছে। কারণ এখানে দেখা গেছে এমন সব উড়ন্ত বস্তু যার গতি, আকৃতি কিংবা ওড়ার প্যাটার্ন মানুষের প্রযুক্তির সাথে মেলে না। এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং পেন্টাগন 2017 সালে এই কথা স্বীকারও করেন। তারা আনআইডেন্টিফাইড এরিয়াল ফিনোমিনন নিয়ে গোপনে কাজ করছে। এরিয়া 51-এ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, তবে সেনাবাহিনী লাইভ নজরদারি করে এবং কেউ ঢুকলে সরাসরি তাকে গুলি করার অধিকার রাখে। ড্রোনও নিষিদ্ধ, এমনকি রাস্তার অনেক আগেই নো ফটোগ্রাফি সাইন দেওয়া থাকে। এখানে যা ঘটে তা টপ সিক্রেট এবং কেউ তা জানার কোনো অধিকারও রাখে। এরিয়া 51 কি শুধু আধুনিক প্রযুক্তির পরীক্ষা কেন্দ্র, নাকি সত্যিই এখানে ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করা হয়? বব লেজার কি সত্য কথা বলেছিলেন? আর ইউএফওগুলো কি আসলেই এলিয়েনের? এই প্রশ্নগুলো আজও উত্তরহীন। তবে একটা কথা পরিষ্কার, এরিয়া 51 শুধু একটা জায়গা নয়, এটা একটা রহস্য যার পর্দা কখনোই পুরোটা উঠবে না।